মমতা বন্দ্যোপাধ্যায় কানু ছাড়া গীত নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার ফেস, ইজ আওয়ার ব্যানার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার উইপন। অ্যাকচুয়ালি সৌগতদার সব কথা আমি মেনে চলি, এই কথাটা আমি বলবো না যে না। সৌগতদা আমার নেতা, বয়স্ক। সৌগতদা এখন দ্রোণাচার্য পিতামহ বিশ্ব লেভেলে চলে গেছে, তাকে তো আমার মেনে চলতেই হবে। সৌগতদা কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি, তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া। তাকে দিয়ে কি কি কাজ করা হয়, চুন পান বাজার খাওয়া রান্না, তা সে সৌগতদাকে সিকিউরিটি দেবে কখন? ঠিক তেমনি কলকাতা পুলিশের কি হয়েছে। কলকাতা পুলিশ ছাত্রদের দাবি, চাকরি চুরি, মেধা, ট্যালেন্ট, কে ঘর বানিয়েছে, তারপরে ট্যাব, কার বিয়ে ভেঙে গেছে, কে কোথায় কমিশন খেয়েছে, যেখানে যাচ্ছে সেখানেই কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কাজ করবে কখন? কলকাতা পুলিশ তো সারাদিন রোজ রোজ মিছিল আসছে, কলকাতা পুলিশের পুরো ব্যাটালিয়ান মিছিলে দাঁড়িয়ে আছে। কলকাতা পুলিশ যদি সময় পেত, একবারই সময় পেয়েছিল, একদিন 24 ঘন্টা। 24 ঘন্টায় সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে যে আজকে আমরা, কলকাতা পুলিশ আজকে যা বলে 76 দিন বাদে সিবিআই তাই বলে। আবার কলকাতা পুলিশ কলকাতা পুলিশের ওভারলোডেড। আমার মনে হয় যে ইন্টেলিজেন্সে আরো লোক বাড়ালে ভালো হয়। নেতাদের পারফরমেন্স বলে না, সবার পারফরমেন্স, মানুষের পারফরমেন্স। তাই তো দেখতেই তো পাচ্ছ, সব জায়গাতে তো পুলিশ পুড়ে গেছে। পুলিশ যাওয়ার কথা রং করে, সেখানেও পুলিশ আটকে থাকছে। জ্যাম হয়েছে পুলিশ, সব জায়গাতে পুলিশ। আমার মনে হয় ইন্টেলিজেন্সে একটু স্ট্রেংথ বাড়লে, ইন্টেলিজেন্সটা একটু বাড়লেই ঠিক হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কানু ছাড়া গীত নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার ফেস, ইজ আওয়ার ব্যানার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার উইপন, আমাদের অস্ত্র। ফলে মমতা, যেমন আমি শুনলাম আমাদের একজন দলের খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, প্রায় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লেভেলের লোক আর কি, তিনি দেখলাম বলেছে যে কে ৭০ বছরের প্রেসিডেন্টটাকে কে আটকে রেখেছে দিন ধরে, কে মাথায় হাত দিচ্ছে। আমি তো অবাক হয়ে শুনলাম। আমি আবার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো আমরা কি পার্টি চেঞ্জ করেছি? তো বললাম না। তা আমাদের পার্টির নাম কি? বলো তৃণমূল কংগ্রেস। এই পার্টিতে কে কি হবে কে ঠিক করবে? ছাত্র যুব অভিষেক ঠিক করবে, এবং কোনোদিনই অভিষেক মমতা ব্যানার্জির কথা ছাড়া কিছু করে না। ফলে সবটাই মমতা এবং অভিষেক সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়। কে বলছে কার কাছে গিয়ে ডাক্তাররা পায়ে পড়েছে? আরে জয়পুরিয়ায় যখন ডাক্তাররা নিজের পয়সা খরচা করে লড়ে জিতেছে, ফার্স্ট যেটা জয়পুরিয়া থেকে লাগু হয়ে গেছে শাস্তি, তারপরেই অনেকে দাঁড়িয়ে গেছে ব্রিফ হাতে নিয়ে। বলে এইসব গিমিক করে কোনো লাভ নেই। অভিষেক তার কাজ করছে, মমতা তার কাজ করছে, এবং কি করতে হবে না করতে হবে দল কিন্তু তৈরি। দল নির্বাচনের জন্যে তৈরি। ছোটোখাটো ফুটো টুটো দিয়ে টুকটাক এদিক ওদিক যা আছে সেগুলো রিপেয়ারিং চলছে। কালকে ইলেকশন হলে কালকে দল লড়ে যাবে।